সম্প্রতি আপনারা দেখছেন বাংলাদেশের মধ্যে ব্যাপক হারে মাজার ভাঙ্গা হচ্ছে। তো অনেকেই প্রশ্ন করেন, মাজার হলো একটি পুণ্যের স্থান বা ভালো জায়গা, এই জায়গাকে কেন ভাঙ্গা হচ্ছে, তার কারণ কি? তো আজকে আমরা সেই কারণ জানার চেষ্টা করব। যারা জানেন না যে মাজারগুলোকে কেন ভাঙ্গা হচ্ছে, তার সঠিক কারণ আপনাদেরকে জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে কেন্দ্র করে, অর্থাৎ কবরকে উঁচু করা, কবরকে পাকা করা, এই সমস্ত কিছুকে আমাদের মহানবী নিষেধ করেছেন। তার কারণ হলো, আপনারা যারা সৌদি আরব গিয়েছেন তারা দেখেছেন যে সমস্ত সাহাবায়ে কেরামদের মহানবী আসমানের তারার নিয়ে তুলনা করেছেন। ওই সমস্ত সাহাবাদের কবর খুবই সাধারণ কবর, কোনো প্রকার পাকা করা নেই, উঁচু করা নেই, সিম্পল, শুধু মাটি দেখা যাচ্ছে। এই সমস্ত কবরকে কেন্দ্র করে কোনো প্রকার মাজার তৈরি করা হয়নি। কিন্তু আমাদের উপমহাদেশের মধ্যে দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশে আনাচে কানাচে, বন্ড ব্যক্তি হোক বা ভালো ব্যক্তি হোক, কোনো ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তিকে কেন্দ্র করে তার কবরকে উঁচু করা হচ্ছে, পা করা হচ্ছে। তো এই সমস্তকে ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছে। মুসলমানদের কবর কোনো প্রকার এই পাকা উঁচু করা থাকবে না। এজন্য বাংলাদেশের মধ্যে কিছু ছাত্র ভাইয়েরা তারা উদ্যোগ নিয়েছেন, ওই সমস্ত কবরকে, এই সমস্ত কবর পাকা উঁচু, এই সমস্ত কবরকে তারা ভেঙে দিচ্ছে। তার কারণ মহানবী জানিয়ে দিচ্ছেন যে মুসলমানদের কবর কখনো উঁচু হবে না, পাকা হবে না, খুবই সিম্পল কবর হতে হবে। এই হলো আমাদের ইসলাম ধর্মের নিয়ম। মূলত এই কারণেই ছাত্ররা এই সমস্ত বন্ডদের আস্তানা মাজারকে তারা ভাঙছেন। আর আরেকটি কারণ হলো, এই বাংলাদেশের মধ্যে এই সমস্ত মাজারকে কেন্দ্র করে অনেক মুসলমান নামক ভণ্ডরা তারা ব্যবসা করতেছে। তাদেরকে কেন্দ্র করে মানুষরা আসতেছে, টাকা নিচ্ছে বা অনেক দান বক্স রাখতেছে। এই সমস্ত তারা ব্যবসা করতেছে মূলত তাদের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু কবর হলো শুধুমাত্র জিয়ারতের স্থান। মুসলমানরা গিয়ে কবরকে শুধুমাত্র জিয়ারত করবে, আর কোনো কিছুর করা জায়গা কবর নয়। তো আমরা যেন সঠিক বিষয়টি বুঝতে পারি বা মানুষদেরকে আমরা সেই বিষয়ে বুঝাই যে মুসলমানদের কবর এরকম হবে না, খুবই সাধারণ কবর হবে, পাকা করা হারাম। কবরকে আমাদেরকে রাখতে হবে খুবই সাধারণ কবর।